অনেকেই শেখ হাসিনার ফাঁসি চান, চান না? উত্তর দিবেন। শেখ হাসিনার ফাঁসি চাই। আমি মনে করি এই ফাঁসিটি চাওয়া উচিত আওয়ামী লীগের নেতৃবৃন্দের। কেন? উনি সেই শেখ হাসিনা তার ভাই বোনদেরকে ভালোবাসে, ছেলেকে ভালোবাসে, তার নিজস্ব আত্মীয় স্বজনকে ভালোবাসে। তাই তাদেরকে পরিকল্পনা অনুযায়ী পূর্বেই এই দেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন অতি গোপনে। তার মধ্যে ধরেন তাপস, চিনেন আপনারা, তার বোন রেহানা, তার আত্মীয় স্বজন কাছের, তাদেরকে সবাইকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। উনি বুঝতে পেরেছিলেন আমি আর ক্ষমতায় থাকতে পারবো না। কিন্তু আমার প্রশ্ন, আপনার কর্মীরা আপনার নেতাদেরকে না জানিয়ে আপনি যে চলে গেলেন, এটা কি ভালো কাজ করেছেন? করেন নাই। তাই তাদেরকে বিপদে রেখে চলে গেছেন এবং আওয়ামী লীগেরই উচিত শেখ হাসিনার বিচার চাওয়া। কথাটা ঠিক কিনা বলেন? আজকে রাখাল রাজা, মুক্তিযুদ্ধের ঘোষণাকারী, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আত্মার মাগফিরাত কামনা করছে এবং আরাফাত রহমান কোকো ওনারও আত্মার মাগফিরাত কামনা করছে। এবং গত 16-17 বছর স্বৈরাচারের রোষানলে পড়ে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। চৌধুরী আলম, আজকে ইলিয়াস আলী, আজকে অগণিত মানুষ আজকে গুম হয়েছে, যদি মারা যেয়ে থাকেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। উপস্থিত ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। আর এখানে যারা অবস্থিত আছেন তাদের মা বাবা যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। উপস্থিত নেতৃবৃন্দ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করছে। এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছে। উপস্থিত নেতৃবৃন্দ, আজকে অনেকেই শেখ হাসিনার ফাঁসি চান, চান না? উত্তর দিবেন। শেখ হাসিনার ফাঁসি চাই। আমি মনে করি এই ফাঁসিটি চাওয়া উচিত আওয়ামী লীগের নেতৃবৃন্দের। কেন? উনি সেই শেখ হাসিনা তার ভাই বোনদেরকে ভালোবাসে, ছেলেকে ভালোবাসে, তার নিজস্ব আত্মীয় স্বজনকে ভালোবাসে। তাই তাদেরকে পরিকল্পনা অনুযায়ী পূর্বেই এই দেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন অতি গোপনে। তার মধ্যে ধরেন তাপস, চিনেন আপনারা,
তার বোন রেহানা, তার আত্মীয় স্বজন কাছের তাদেরকে সবাইকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। উনি বুঝতে পেরেছিলেন আমি আর ক্ষমতায় থাকতে পারবো না। কিন্তু আমার প্রশ্ন, আপনার কর্মীরা আপনার নেতাদেরকে না জানিয়ে আপনি যে চলে গেলেন, এটা কি ভালো কাজ করেছেন? করেন নাই। তাই তাদেরকে বিপদে রেখে চলে গেছেন এবং আওয়ামী লীগেরই উচিত শেখ হাসিনার বিচার চাওয়া। কথাটা ঠিক কিনা বলেন? আজকে দেখেন কোন একটি দল বলে বেড়াচ্ছে যে বিএনপি নাকি মাস্তানি করে, চাঁদাবাজি করে, বাড়িঘর দুয়ার দখল করে। ওনাদের এই কথার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। বিএনপি শান্তিপ্রিয় দল, জুলুমবাজের দল নয়। হয়তো বা আমার কথা সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে। আমি মনে করি যেই দুই একটা বাড়ি দখল করেছে, ফুটপাত দখল করেছে, ওই ফুটপাতে আগে বিএনপির ওই কর্মী ব্যবসা বাণিজ্য করত। কথাটা সত্য কিনা বলেন? তার দোকান, সে ব্যবসা বাণিজ্য করত। আর আওয়ামী লীগের প্রেতাত্মা তারা এসে এই দোকানগুলা, ফুটপাতগুলা দখল করে নিয়ে গিয়েছিল। কথাটা সত্য কিনা? এখন যদি তার পূর্বের জায়গা, পূর্বের বাপদাদার জায়গা নিজেরা নিজেদের আয়ত্ত নিয়ে যায়, সেটা কি অন্যায়? তার জায়গাটা, তাও গুটি কয়েক, তার জায়গাটা তার তো বাঁচতে হবে। আমি অনেক দেখেছি সারা বাংলাদেশের আনাচে কানাচের বিএ পাস, এমএ পাস ছেলেরা ঢাকায় ভ্যান গাড়ি চালিয়েছে, তরি তরকারি বিক্রি করেছে। কথাটা 100% সত্য। আপনার বিরুদ্ধে 10টা, 20টা, 25টা মামলা আছে, আপনি এলাকায় থাকতে পারছেন না, ইনফরমার দিয়ে আপনাকে ধরিয়ে দিয়েছে। যেমনিভাবে আমার প্রতিষ্ঠান থেকে আমাকেও ধরিয়ে নিয়ে গেছে। আমি কয়েকবার জেল খেটেছি। আমি কি অন্যায় করেছি? আমি ডাকাতি করিনি, কেউর বাড়ি দখল করিনি। আমি শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ভালোবাসি, দলকে ভালোবাসি। তারা দলের জন্য কথা বলে, তাই তাদেরকে সমর্থন দিয়েছি, তাদের পক্ষে কাজ করেছি। আপনারাও যেটা করেন, আপনারাও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে ভালোবাসেন, তাই আপনারা এই দল করেন। কথাটা কি মিথ্যা না সত্য? কথাটা 100% সত্য। আজকে দেখেন, আজকের পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, তারা বলে উন্নয়নের কাজ করেছি আমরা এই 16-17টি বছর। বিএনপিও যদি ক্ষমতায় থাকতো তাহলে ধারাবাহিকভাবে এর চেয়ে বেশি উন্নয়ন হতো। বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো জানে না তার বিদেশি ব্যাংকে কোনো টাকা নেই, কোনো বাড়ি নেই, বেগমপাড়ায় বাড়ি নেই, আমেরিকায় বাড়ি নেই, লন্ডনে বাড়ি নেই। আর শেখ হাসিনার আমেরিকা, লন্ডন, বেগমপাড়ায় প্রত্যেকের বাড়ি আছে। এই টাকাগুলো কোত্থেকে এসেছে? এই টাকাগুলো আপনার, আমার, জনগণের ট্যাক্স ডাবল দিয়ে আপনি পদ্মা সেতু করেছে। যেই টাকা দিয়ে পদ্মা সেতু করেছে, এই টাকা দিয়ে আরো 3টা পদ্মা সেতু করা যেত। সমপরিমাণ
8,000 কোটি টাকা দিয়ে ভারতবর্ষের চেয়ে বড় ব্রিজ করেছে, আর আমাদের বোধহয় 40,000 না 80,000 কোটি টাকা গিয়েছে। দেশে যাব না, এই দেশের মানুষকে ভালোবাসি, তাই আমি এই মাটি মানুষকে ছাড়া আমি থাকতে পারি না। এই নেত্রীকে 2 কোটি টাকার জন্য তাকে 6-7 বছর জেল দিয়েছে। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদেরকে পুলিশ দিয়ে বেদম পাহাড় ভাবে মারপিট করে আমাদেরকে ক্ষান্ত রাখতে পারি নাই। তাকে বালুর বস্তা পাথরের গাড়ি দিয়ে আটকে রাখা হয়েছিল। এই নেত্রী কি অন্যায় করেছিল? হ্যাঁ, অন্যায় করেছিল এই দেশের মানুষকে ভালোবাসে, মাটি ও মানুষকে ভালোবাসে। উনি গণতন্ত্র দিতে চেয়েছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন, এটাই হলো ওনার শত্রু। উনি প্রত্যেকটি ক্ষেত্রে দলীয়করণ করেছে। আজকে এই দেশে 95% মুসলিম, 5% অন্যান্য ধর্মের লোক। তারা তাদের ধর্ম পালন করবে। তাদের ধর্ম পালন করার জন্য পুলিশের কোনো পারমিশন লাগে না। কিন্তু এই মাঠে হাসিনার আমলে পুলিশের পারমিশন ছাড়া আপনারা কোনো ওয়াজ করতে পেরেছিলেন? মসজিদে নামাজ পড়তে পর্যন্ত যেতে পারেননি। দরজার থেকে আপনাকে ইনফরমার দিয়ে ধরে নিয়ে জেলে দিয়েছে, দিয়ে আয়না ঘরে রেখেছে। যেই আয়নাঘর 18 ইঞ্চি উচ্চতা, উপরে ছাদ। আমি জেলে গিয়েছি, আমি অনেক কিছু দেখেছি। সেখানে উলঙ্গ করে তাকে রাখা হয়েছে। আজকে সেই হাসিনার